হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চলে আসছি বেসিক সি প্রোগ্রামিং দিয়ে কোড ফোর্সেসের আরও একটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হলো রং সাবস্ট্রাকশন। আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই প্রবলেমটা সুন্দরভাবে পড়ে নেবেন। তাহলে আমরা প্রথমে দেখি যে প্রবলেমটায় মেইনলি কি কি জিনিস বলা হয়েছে। আচ্ছা, little girl Tanya is learning how to decrease a number by 1, but she does it wrong with a number consisting of 2 or more digits. Tanya subtracts 1 from a number by the following algorithm. তাহলে এই অ্যালগরিদমগুলো ইউজ করে আসলে তানিয়া অপারেশনগুলো করবে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? If the last digit of the number is non-zero, she decreases the number by 1. তাহলে যে কোনো নাম্বারের লাস্ট ডিজিট যদি নন জিরো হয় তাহলে সে কি করে? ডিক্রিজ করে বাই 1, মানে 1 মাইনাস করে দেয় আর কি, 1 বিয়োগ করে দেয়। আচ্ছা, এরপরে কি আছে? ইফ দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ 0, মানে কোনো নাম্বারের শেষে যদি 0 থাকে তাহলে সে কি করে? 10 দিয়ে নাম্বারটাকে ভাগ করে দেয়। এটা হলো তার অপারেশন। তাহলে এখন কি দেওয়া আছে? ইউ আর গিভেন অ্যান ইন্টিজার নাম্বার n একটা নাম্বার দেওয়া আছে আমার। তানিয়া উইল সাবট্রাক্ট অন ফ্রম ইট k টাইমস, মানে আমাকে k একটা ভ্যালু দেওয়া থাকবে, যে কে এর যে কয়টা ভ্যালু, মানে যত ভ্যালু দেওয়া থাকবে সেই কয়েকবার আমাদের অপারেশনটা হবে আর কি, এই সাবট্রাকশন অপারেশনটা এই দুইটা অ্যালগোরিদম ফলো করে। আচ্ছা, ইউর টাস্ক ইজ টু প্রিন্ট দ্য রেজাল্ট আফটার অল কে সাবট্রাকশন। তাহলে সবগুলো অপারেশন হওয়ার পর ওই নাম্বারটা আসলে যে জিনিসে কনভার্ট হবে বা যে নতুন নাম্বারে কনভার্ট হবে সেটাই আমাদের কি করতে হবে? প্রিন্ট করতে হবে। ইনপুটে যে দুটো ইন্টিজার দেওয়া থাকবে, কে আর এই যে এন আর হলো কে। ঠিক আছে, এন দ্বারা হলো নাম্বার বোঝাবে আর কে দ্বারা কয়টা অপারেশন হবে সাবট্রাকশনের এইটা বোঝাবে। ঠিক আছে, আউটপুটে কি আসবে? আউটপুটে একটা ইন্টিজার আসবে শুধু। আচ্ছা, এই হলো বিষয়। এখন আমরা ইনপুট দেখি। যেমন এই যে 512 দেওয়া আছে, তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ? যে যদি এই যে পরের সংখ্যাটা, মানে লাস্ট ডিজিটটা যদি আমাদের কি হয়? 0 না হয় তাহলে 1 বিয়োগ করতে হবে। তাহলে 512, আচ্ছা এই জিনিসটা নিচে দেওয়াই আছে, আমরা এখান থেকে ভালোভাবে দেখি। এই যে 512 ছিল আর এখানে কত ছিল? 4, মানে 4টা অপারেশন আবার করতে হবে টোটাল। তো 412 লাস্ট ডিজিট 0 না, তাহলে কি 1 মাইনাস করে দিব, 511। এই গেল একটা অপারেশন। এরপরে কি আবার 1, এই লাস্ট ডিজিট 0 না, আবার 1 বিয়োগ করে দিব, 510। দুইটা অপারেশন গেল। এবার 510 এর লাস্টে কি 0 আছে, তাহলে এটা হলো 10 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে কত হলো? 51। তিনটা অপারেশন গেল। এবার 51 লাস্ট ডিজিট কি 0 না, এই জন্য আমরা 1 মাইনাস করে দিব, হয়ে যাবে 50। এই যে আমাদের 4টা অপারেশন শেষ। তাহলে আমাদের আউটপুট আসবে কত? 50। আউটপুট কত আসছে? 50। আবার এটা আমরা দেখি যে ইনপুট দেওয়া আছে একটা আর অপারেশন হবে 9টা। তাহলে প্রথমে কি লাস্ট ডিজিট 0, তাহলে 10 দিয়ে ভাগ হবে, আবার 10 দিয়ে ভাগ, আবার 10 দিয়ে ভাগ, এভাবে করতে করতে 9 বার আমি যখন এই অপারেশন করে ফেলবো আমার আউটপুট হিসেবে আসবে কত? 1। তো এটাই মোটামুটি আমাদের বেসিক প্রবলেমটা আজকে ছিল। তাহলে এখন আমরা দেখি কোন অ্যাপ্রোচে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, তাহলে যেহেতু আমরা সি দিয়ে করতেছি, প্রথমে আমাদের চলে আসলো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। এরপরে মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমরা কি করতেছি? মেইন ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার নিছি এন, এ আর আই। এরপর আমরা এই যে এই এন আর এ, এই দুইটা কি করছি? আমি ইনপুট হিসেবে নিয়ে নিছি। এখানে এ দিয়ে কি বোঝাচ্ছি? যে কয়টা অপারেশন হবে, আর এন দিয়ে নাম্বার। ওকে, এরপর কি করছি? একটা লুপ নিছি আমি i ইকুয়ালস টু 1 থেকে এই এ পর্যন্ত, মানে যে কয়টা অপারেশন হবে সেইগুলা সেই পর্যন্ত আমি একটা লুপ চালাইছি। এবার লুপের ভিতরে কি করছি? এই যে যে আর এর ভিতরে আমি কি রাখছি? ভাগশেষটা রাখছি। 10 দিয়ে ভাগ করে দিছি নাম্বারটাকে, ভাগশেষটা রাখছি। যদি ভাগশেষ 0 হয় তাহলে আমি কি করব? 10 দিয়ে ভাগ করব। আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে আমি 1 মাইনাস করে দিব। এই আমাদের টোটাল। তাহলে যে এ আমার যত থাকবে সে কয়বার লুপটা ঘুরবে, এরপরে লাস্টে আমি এন এর একটা মান পাবো, সেটাই আমি কি করব? প্রিন্ট করে দিব। এটাই হলো আমার মোটামুটি প্রবলেম। আচ্ছা, আমরা একটু রান করে দেখি। আমাদের কত ছিল? 512 4। আউটপুট আসে কথা 50। 50 আসে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে। তাহলে এখন আমরা এই কোডটা সিম্পলি সাবমিট করে দিতে পারি। এখান থেকে কপি করে নিয়ে এই যে আমার সাবমিট অপশন আছে,
সাবমিট অপশন প্রথমে দেখে নিব আমি, যেহেতু সি দিয়ে করতেছি, জিএনইউ জিসিসি আছে কিনা, আছে, তাহলে ঠিক আছে। এবার আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দিব। অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তার মানে আমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা ঠিক ছিল। তাহলে এই ছিল আজকের প্রবলেম। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যে কোনো সমস্যা অথবা যে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান। অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকবেন। ধন্যবাদ।